একদিকে ইরান ইসরায়েল, অন্যদিকে পাক আফগানিস্তান। জোড়া যুদ্ধে বিশ্বজুড়ে ফের অস্থিরতা। এদিকে এই পরিস্থিতিতে সৌদি আরবে আটকে পড়েছেন বহু ভারতীয়। বিভিন্ন ভারতীয় দূতাবাস থেকে তাদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের বিভিন্ন জায়গায় থাকা ভারতীয়দের বাড়ির মধ্যে বা অন্য কোনো নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একান্ত প্রয়োজন না হলে কেউ যেন বাড়ির বাইরে না বেরোন। হেল্পলাইন ও ইমেল পরিষেবা চালু করেছে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস। নম্বরগুলি হল 0096611484697, হোয়াটসঅ্যাপ নম্বর 009665421267448, টোল ফ্রি নম্বর 8002471234, ইমেল cw.riyadh@mea.gov.in। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে আপৎকালীন যোগাযোগের টোল ফ্রি নম্বর হল 80046342, হোয়াটসঅ্যাপ নম্বর +9715430900571, ইমেল pbsk.dubai.mea.gov.in এবং ca.abudhabi@mea.gov.in। দোহা দূতাবাসের হেল্পলাইন নম্বর 0097455647502, ইমেল cons.doha@mea.gov.in। পাশাপাশি তেহরান দূতাবাসের নম্বরগুলি হল +989128109115, +98912810909, +9891281109102 এবং +98993217939। অতীতে ইসরায়েলের সঙ্গে গভীর অর্থনৈতিক, প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক ছিল ইরানের। দ্বন্দ্বের শুরু ইসলামিক বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনেই ক্ষমতায় আসার পর। তিনি ইসরায়েলকে শয়তান রাষ্ট্র বলে ঘোষণা করে তাকে ধ্বংস করা শাসনের মূল মতাদর্শ করে তোলেন। এদিকে ইরানের বিরুদ্ধে হামাস, হিজবুল্লাহ সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ ওঠে। গত বছরই ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। পাল্টা কাতারের আমেরিকার সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করে তেহরান। 1 বছর আগের হামলার কথা উল্লেখ করে এদিন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই হামলার পরে আমরা ইরানকে সতর্ক করে দিয়েছিলাম, বলে দেওয়া হয়েছিল ওরা যেন কোনোভাবেই আর পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা না করে। আমরা বারবার চাইছিলাম একটি চুক্তি করতে, কিন্তু শেষ পর্যন্ত ওরা রাজি হলো না। আমরা এটা আর নিতে পারছি না। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে হ্যালো? 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।